ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সর ফার্নিচার ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে। আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার, নতুন ফার্নিচার লেকার হাত পলিশ ঢুকু করাবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের মেসেঞ্জারে এসে মেসেজ করতে পারেন, অথবা আমাদের সরাসরি কল দিতে পারেন। এখানে কাজ করা হয়েছে এক সেট বেডরুম সেট, একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ডরোব। তো আশা করবো আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার, নতুন ফার্নিচার লেকার হাত পলিশ ঢুকু করাবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন। এগুলো কিন্তু পুরাতন একটা ফার্নিচার ছিল, এগুলো আমরা নতুন করে কালার করে দিচ্ছি। আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার কালার করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার, যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই কাজটি করা হয়েছে উত্তরা 7 নম্বর সেক্টর, 31 নম্বর রোডে, 8 নম্বর হাউসে। তো আশা করব ঢাকার ভিতরে, ঢাকার বাইরে যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার, যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এক স্যারের উদ্দেশ্য করা মেইনলি। এখানে তো অবশ্যই আমি ভিডিও সবসময় আপলোড দিই। স্যারের বাসায় আমি 2 থেকে 1.5 বছর আগে 3 তলা 4 তলা কাজ করছি, অনেকগুলো টাকারই কাজ করছি। তো আমি অসুস্থ, উনি 2টা নতুন পাল্লা বানাইছে। পাল্লা বানানোর কারণে আমি বলছি করব, আমি অসুস্থ কারণে করতে পারিনি। না করার কারণে কালকে আমার ছোটো ভাই কল রিসিভ করছে। কলটা রিসিভ করার পরে ওরে দেখলাম যে লাউড দিয়ে, আমি অসুস্থ, কথা বলতে পারতেছি না। উনি দেখি যে ওরে বলতেছে তোমরা কীভাবে অনলাইনে কাজ করো আমি দেখবো। স্যার আমি কিন্তু আপনি থেকে কোনো টাকাও আনিনি, কোনো কিছুই করিনি। তো আপনি এই ধরনের কথা আপনি থেকে অন্তত আশা করিনি স্যার। তো হয়তো আপনি রাগের মাথা করছেন স্যার, আপনি বাজে কমেন্ট করেন, যাই করেন, ইনশাল্লাহ ফেসবুক কোম্পানি কিন্তু এতই কিন্তু উনিরা সরল না যে আপনার কথা মতন আমার পেজটা হ্যাক করে ফেলবে। উনিরা অবশ্যই যাচাই করার পর আমাকে ওয়ার্নিং দিবে। তো আমার সাথে কথা বলার পরে কিন্তু আমার পেজটা খাবে। তো ইনশাল্লাহ ফেসবুক কোম্পানি কোনো বলদ না যে আপনার কথা মতন আপনি বাজে কমেন্ট করবেন, ইদান দিয়ে রিপোর্ট মারবেন, আমার পেজ খেয়ে ফেলবে, এরকমও না। তো আশা করি স্যার আপনি যা করতেছেন এভাবে কথা বলাটা ঠিক না। আমরা হয়তো গরিব হতে পারি, তবে আমাদের আত্মসম্মান আছে স্যার। যেখানে কাজ করি ইনশাল্লাহ ভালো কাজ করার জন্য চেষ্টা করি। এ পর্যন্ত ফার্স্ট কোনো কাস্টমার আপনি স্যার আমাকে এভাবে কথা বললেন। এছাড়া আপনার সাথে কিন্তু আমার ভালো একটা সম্পর্ক স্যার। যেহেতু আপনি এত বড় একটা কাজ করছি, অবশ্যই আপনি আমাকে ভালো জানেন বলে। আমি অসুস্থ স্যার, আমি তো কাজ করার মতন অ্যাবিলিটি নেই। আমি কীভাবে কাজ করব বলেন? আপনার কথা হলো আমি অসুস্থ হলেও আপনার বাসায় কাজ করি, এটা তো কোনোভাবেই পসিবল না স্যার। তো আশা করি স্যার রাগ করেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। আল্লাহ হাফিজ। আশা করি আপনি এই ভিডিওটা দেখবেন স্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।